সো দর্শকদেরকে একটা গুড নিউজ দিয়েই দিই সকাল সকাল, সেইটা হচ্ছে এখন আবার এই যে পিঙ্ক কালারের একটা ছিল সেটা বের করলাম। এটা তো একটু চেঞ্জ ভাল লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পেয়ে গেলাম ঈশ্বরদীর। যারা ওয়েট লস করতেছে তারাও এইভাবে খেতে পারবে, আর যারা ওয়েট লস ছাড়া তারা আর একটু তেল ঢাকায় গাছপালা নাই তো এই জন্য বেশি কষ্ট। পর্দার দামের থেকে পর্দা ধোয়া খরচ বেশি। ঢাকা শহর হচ্ছে এমন একটা জায়গা, ঈশ্বরদীর গাছ থেকে পেরে যে রস পাইছিলাম সেই রসটা আছে। মুখে অন্ধকার করে লাভ নেই, কাদো কাদো হয়েও লাভ নেই, এটা জীবন। এত লিচু খাইতে হবে, লিচু প্রতিযোগিতায় জিতলাম না, আরো প্র্যাকটিস লাগবে। আরো লিচু শেষ হইতে না হইতে আমরা আম নিয়ে প্ল্যানিং করতেছি এবং আমের হিউজ স্টক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন, আপু ইসুফগুলের ভুসিটা কখন খান? আমি সকালবেলা খেয়ে নেই, ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে এই যে একটু কুসুম গরম পানি, ইসুফগুলের ভুসি 1 চামচ আর লেবু। আমিও খাই, সাইফানের বাবাকেও দিয়ে আসি। আর চিয়া সিড দিলে দেখা যাচ্ছে আগে চিয়া সিডটা ভিজায় রাখি, তারপরে 10-20 মিনিট চিয়া সিডটা ভিজে গেলে তারপরে লাস্টে ইসুফগুলের ভুসি দিয়ে সাথে সাথে তখন খেয়ে নিই, তখন একটু দেরি হয়। এখন ইদানিং সাইফানের বাবা চিয়া সিড খাচ্ছে না, এই জন্য চিয়া সিড আর দিচ্ছি না, শুধু ইসুফগুলের ভুসিই দেওয়া হয়। সাইফানের টিফিনের জন্য খালাম্মা আর আম্মু অনেকগুলো টিকিয়া বানাই দিছে। সাইফানের আজকে স্পেশাল টিফিন, কালকে তার আম্মুর বানানো মিষ্টি কুমড়া বিচি দিয়ে কলা, খেজুর দিয়ে কলা, তারপরে কিশমিশ দিয়ে কলা, কাজু দিয়ে কলা, আরেকটা কি কাঠবাদাম দিয়ে কলা, যেগুলো ছিল সাইফানের জন্য টিফিনে দিয়ে দিলাম। আর সাইফান একটা টিকিয়া খাও, 1 পিস রুটি খায় নাও, তাহলে খাও না। আচ্ছা, এটা একটু রুটির নিচে দেই, কারণ ঝাল মিষ্টি একসাথে হয়ে গেলে তো সাইফান মজা পাবে না। সাইফান ক্লাস 3 এর বই দর্শক নিয়ে নিছে ক্লাস 2 তে। ওরে মা, পড়াশোনার চাপ বলে কম, এক্সারসাইজ করে কালকে এসে বলতেছে সে তার বলে একটু চাপ কম, আর এক্সারসাইজ করে তার বই নেওয়া দেখে তো মনে হচ্ছে না চাপ কম। এই কয়টা বই ঢুকাইছো তুমি? একটা সাবজেক্টের বই নেই। একটা সাবজেক্টের বই দেয় নাই। সো দর্শকদেরকে একটা গুড নিউজ দিয়েই দিই সকাল সকাল, সেইটা হচ্ছে আমরা যে ঈশ্বরদীতে লিচু বাগান থেকে লিচু খেয়েছিলাম, লিচু খেয়ে আমরা এখন মজার লিচু নিয়েও যাচ্ছি। নিজের হাতে লিচু পাড়াটাও এখন মেহেদি ভাই, আপনারা কিন্তু অনলাইনে সেল করতে পারেন লিচু, যদি ইচ্ছা থাকে ভবিষ্যতে। দর্শকরা তো আপনাকে চিনেই, 4 বছর হয়ে গেল। ইনশাআল্লাহ পরের বছর ইনশাআল্লাহ। সাহস পায় না, বুঝছো? যদি আপনারা কমেন্টে জানান, মেহেদি ভাই কমেন্ট দেখবে ইনশাআল্লাহ, সারা দিয়েন তাহলে। ইনশাআল্লাহ এই বছরই তাহলে একটা পেজ খুলে ফেলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করতে হবে তো, অল্প করে বিক্রি করেন, অল্প করে। মেহেদি ভাইয়ের কাছ থেকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যেন উনি পেজ খুলে। ইয়েস, উনি পেজ খুলেছে। পেজের নাম হচ্ছে ইশ ফ্রেশ। ইশ ফ্রেশ। ইশ ফর ঈশ্বরদী, ফ্রেশ ফর ফ্রেশ। ইশ ফ্রেশ হচ্ছে পেজের নাম। ফ্রেশ ফ্রেশ প্রোডাক্ট, আসসালামু আলাইকুম। ফ্রেশ ফ্রেশ প্রোডাক্টস ঈশ্বরদীর পাবেন ইনশাআল্লাহ। তো বাই ফ্রেশ প্রোডাক্টস আই মিন লিচু বলেন, আম বলেন, মধু বলেন, প্রবাবলি সরিষার তেল, তারপরে মানে যেসব জিনিসপত্র একদম অর্গ্যানিক্যালি সোর্স করা ওর জন্য পসিবল। ওকে আমি একটাই কথা বলছি যে দেখো ভাই, তুমি যে প্রোডাক্টসগুলো সেল করবা সেটা আমি খাবো, আমার বাবা মাকে খাওয়াবো, আমার বউ আমার বাচ্চাকে খাওয়াবো। তুমি যদি এনশিওর করতে পারো যে এটাতে তোমার ফুল ইনভলভমেন্ট আছে, যেমন ফ্রম সোর্সিং টু আউটপুট টু ডেলিভারি, তাহলে আমি তোমাকে সাপোর্ট করব। সো গুড নিউজটা হচ্ছে লিচু অলরেডি চলে আসছে ঢাকায়। আজকে না, গতকালকে রাত 8টায় ফোন আসছে। ও যেদিন পাঠায় সেই দিন অন্য কুরিয়ার যেমন স্টেট ফাস্ট বা পাঠা, ওগুলোর স্যার বন্ধ ছিল। ও পাঠাইছে এসে পরিবহনে। প্রাউডলি একটা কথা বলতে পারি যে আই এম দ্য ফার্স্ট কাস্টমার অফ ইশ ফ্রেশ। নিজেও খাইছি ওখান থেকে, ওর গাছের নিচ থেকে। আপনারা তো ব্লগ দেখছেনই, আবার ঢাকাতেও আমি প্রথম কাস্টমার। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ভালো ঠান্ডা লাগছে আমার। সাইফান, ঈশ্বরদীর প্রিমিয়াম লিচু আসতেছে, বুঝি?
তোমার তো ফেভারিট সাইফান লিচু দেখলে যে খুশি ও আর ওর মা। তো এখন স্কুল থেকে সাইফানকে নামাই দিয়েই বের হয়ে যাচ্ছি। বাজে এখন 7:50। যে প্রথমে কল দিয়েছিল সে বলছে 8টায় খুলবে, একজন বললো 8:30টায় খুলবে। তো যাই, এখন কিছুক্ষণ ওখানে ওয়েট করতে হবে আমাদের। অনেক দিন থেকে একই টেবিল ক্লথ, নিজের চোখে আর ভাল লাগতেছে না, টেবিল ক্লথ চেঞ্জ করি। বাড়ি রং করার কথা আছে, এখনও কেবল আসলাম ঢাকায়, এখনও ভাইদের সাথে কথা হয়নি। সাইফানের স্কুল বন্ধ হলে দেখি কি করা যায়। এখন পর্দা টর্দাও চিন্তা করতেছি খুলে চেঞ্জ করব, ধুয়ে ফেলবো নাকি রং করার পরে। একটা এলোমেলো আছে, ডিসিশন নিতে পারছি না। দুজন ভাই কোনটা খাবেন? বাইসা নেন। খাবেন? হ্যাঁ খাবো তো। কোনটা খাবেন? বাইসা নেন, এটা আমি নিলাম। সারা দেন বাইরে। বিসমিল্লাহ। মিষ্টি মোটামুটি আছে, কিন্তু পানি ভরপুর। দেখেন তো আপনারটা মিষ্টি নাকি ভাই? মোটামুটি না, অত করা না। ঠিকই আছে, সকাল সকাল উপকারী জিনিস খাচ্ছি, এটাই সবথেকে ম্যাটার করে। হুম। বাড়ি গেলে সব গ্লাস ক্লাসে তো ধুলা পড়ে, সব কিছু কেমন জানি হয়ে যায়। আবার এসে সব পরিষ্কার করা অনেক কঠিন। সবগুলো মেজে আমি একটু পানিতে ভিজাইনি, ধুলাগুলি যাক, তারপর মেজে টেবিলে নিয়ে যাই। টেবিল ক্লথ পাড়তে আসলে আমার চোখে যতক্ষণ ভালো লাগে না, এই পুরাতনটাও আমার ভালো লাগতেছে না দেখতে। এখন আবার এই যে পিঙ্ক কালারের একটা ছিল সেটা বের করলাম, এটা তাও একটু চেঞ্জ ভাল লাগতেছে। পর্দার সাথে এটা যাচ্ছেও। ঈশ্বরদী যাওয়ার আগে সাইফানের বাবা টেবিল ম্যাট নিয়ে আসছিল, খোলাই হয়নি, DIY থেকে। এই ম্যাটগুলো একটু অন্যরকম, সুন্দরই আছে। সোফার কুশন কাভারগুলো এবারে ছিঁড়ে গেছে। একবার আমি আর আম্মু মিলে ঢাকায় এক লোকের কাছে নিয়ে গেলাম, সে লোক সেলাই করে দিল না। এগুলো তো আর বাড়ি যাওয়ার সময় নিয়ে যাওয়া যায় না, এমন বালিশের তলা বের হয়ে গেছে। নিজেকেই বুদ্ধি করে একটা কিছু করা লাগবে। এই দেখেন কী অবস্থা, এরা দেয় হচ্ছে কাপড় দেয় না, নেটের ব্যাগগুলো পায় না, পাওয়া যায় না, যে শপিং ব্যাগ দেয় সেই ব্যাগগুলো দিয়ে এই বালিশগুলো বানায়। একদম দেখেন কীভাবে খুলে যায়। আরও দুইটার অবস্থা আরও ভয়ানক, ওই দুটো ওই ঘরে রেখে আসলাম। এর উপরে যদি সাইফান একবার জাতা দেয়, সব তুলা বের হয়ে গেলেই বিপদ। সোফার কাভার খোলা আর পরানো আমার সব থেকে কষ্ট লাগে। অনেক কঠিন কাজ বাদাইছি আজকে। এগুলো কাজে একজন ধরাধরি করলে একটু সুবিধা হয়। সাইফানের বাবা গেছে আরেক কাজে, তার একটা পার্সেল আসার কথা, একটু হালকা হালকা লাগতেছে। লুক চেঞ্জ না করলে আমার আর ভাল লাগতেছে না, মনে হচ্ছে আমার কাছে সব আমাকে গ্রাস করতেছে, কেমন লাগতেছে। পর্দাটা চেঞ্জ করলে শান্তি পাইতাম। আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম 40 মিনিট ওয়েট করার পর। এমন কোনো জায়গায় নাই যেই জায়গায় ধুলা নাই। এখন তো একটু গ্লেজ দিচ্ছে। রান্নার চাপ কম আছে, শুধু সাইফানের পাপার রান্না, তো এই ফাঁকে এগুলো কাজ না করলে আবার আমার এগুলো কাজ আর হবেই না। ফ্যানগুলোর দিকে তাকানো যাচ্ছে না, দেখেন বাড়ি যাওয়ার আগেই মুছছি, কী অবস্থা। যেদিকে তাকাচ্ছি সেদিকেই অবস্থা খারাপ।
হবেই, এরই নাম সংসার। সারাদিন কাজ করলেও কাজ শেষ নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পেয়ে গেলাম ঈশ্বরদীর প্রিমিয়াম লিচু। মানে নিজের কাছে খুবই খুবই খুশি লাগতেছে। আর আপনার আপনার জন্য একটু তাল শ্বাস নিলাম। সাইফান, আপনার আপা, আমিও খাবো। এই তালের শ্বাস এই সিজনে খাই নাই, এত দেখছি, ঈশ্বরদীতেও দেখছি। খাওয়া লাগবে খাওয়াই নাই, আজকে সাহস করে নিয়েছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিও কাজ বের করছি, দেখছো, সব সরাইছি। গুড জব। এই আছে তো তালের শ্বাস। কে দিছে? ওই যে আকাশ দিয়ে টাকা দিছিলাম ডাল আনতে, আকাশ আমার জন্য তালের শ্বাস আনছে তো। আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল, আমি খাই নাই এই সিজন। আচ্ছা ভালো হয়েছে, শরবত বানাবো নি। আচ্ছা, আমিও এখনো খাইনি, ফ্রিজে রাখা। আমি জানি তো এই খবর। ইশ ফ্রেশের লিচু, বিসমিল্লাহ। আমি আমার লাইফে এত এক্সাইটেড মানে লিচু খোলার জন্য কমই হয়েছি আর কি। এটা আমি হই। কেন বেশি খুশি জানেন? কারণ নিজেদের এলাকার একটা জিনিস, মানে ঈশ্বরদীর জিনিস ঢাকায় পার্সেল তো সাধারণত এরকম আসে রংপুর থেকে। এটা নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে। আচ্ছা, সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে এই লিচুটা পাঠাইছে মেহেদি ভাই গতকালকের আগের দিন, ধরেন দুপুরের দিকে। লিচুটা আমরা পাইছি হচ্ছে পুরাপুরি অলমোস্ট 24 ঘন্টারও বেশি, 36 ঘন্টা পর। কথার কথা, লিচু কি অবস্থায় আছে এটাই হলো পরীক্ষা। পাতা দেখে তো ভালোই লাগতেছে, সবুজই আছে, ভরপুর পাতা। দিস ইজ দ্য ফার্স্ট লিচু। গরমে খুলে খুলে যাচ্ছে। একটু একটু ছড়াই নাও আগে। এই হিটটা লিচুর কুরিয়ারে আসছে না, একটু হলো ফ্যানের বাতাসে এসি রুমে রাখলেই এটা ঠিক হয়ে যাবে। লিচুর চেহারা আল্লাহর মতো ভালোই দেখতেছি। দাঁড়াও, আমরা সব লিচু বের করলাম। লিচু কিছু 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 এই যে ফেটে গেছে। এখন এটা ওদের আমরা মানে এসে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করার জন্য ওদের কেয়ারলেসনেসের জন্য হইতে পারে। না, লিচু গরমে, কারণ এটা প্রথমে ঈশ্বরদী থেকে একটা জায়গায় যায়, ওখান থেকে আরেকটা জায়গায় যায়, ওখান থেকে মিরপুরে আসে। আর ওরা তো যত্ন সহকারে এই জিনিসটাকে নামাই নাই, বুঝাই যাচ্ছে। ঠিক আছে, এখন একটা লিচু খেয়ে দেখি। বিসমিল্লাহ। দেখো রস আছে, ঈশ্বরদীর গাছ থেকে পেরে যে রস পাইছিলাম সেই রসটা আছে। এটা বেস্ট পার্ট। রস আছে। অনেক রস। বিসমিল্লাহ। রসও আছে, মিষ্টিও আছে, ভরপুর। একটু মানে স্বাভাবিক চেহারা তাপমাত্রা। একটু খারাপ, বাট টেস্ট 10 on 10। চেহারা সব খারাপ না, যেগুলো উপরে ছিল দেখো সেগুলো কিন্তু এই যে এই ঝোপাটা ভালো আছে, এই ঝোপাটা মোটামুটি ভালো আছে, তারপরে এটা ভালো আছে, চারপাশ এই যে কিছু কিছুগুলো এই যে যেগুলো নিচে ছিল সেগুলো একটু ইয়া হয়েছে, বেশ কিছু মানে থেতলা খাইছে, সেগুলো আমি সব ঝোপা শোনো, ও থেকে তো বিজনেসম্যান না, ঠিক আছে? ও এখনো ফিগার আউট করতেছে কিভাবে কি করা যায়। হয়তো বা ও মানে বড় ঝুড়িতে পাঠানোর চিন্তা ভাবনা করবে যেন ভালো যায়। কথা বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, লিচুর স্বাদ আছে, লিচু অনেক স্বাদ। আল্লাহর রহমতে লিচুর টেস্ট ঠিক আছে। কিছু লিচু খারাপ হয়েছে, এটার জন্য একটু খারাপ লাগতেছে, কিন্তু লিচুর টেস্ট ঠিক আছে। আর মেহেদি ভাইয়ের কাছে বলতেছি, মেহেদি ভাই আপনি একটু দেখেন কিভাবে এটাকে সলভ করা যায়। যদি সলভ করতে পারেন তাহলে তো খুবই ভালো কথা, কারণ সারা বাংলাদেশে তো ঈশ্বরদী থেকে অনেক লিচু ঢাকায় আসতেছে। তো ওরা কিভাবে করে এটা একটু আপনি ঘাটাঘাটি করে তারপরে আপনি আমাদের দর্শকদেরকে ডেলিভারির চিন্তা ভাবনা করেন। গুড লাক ফর ইয়ার বিজনেস। লিচুর পাতা সবই কি সুন্দর টাটকা, এটা দিয়ে চুলা জ্বালাইলে খুব তাড়াতাড়ি চুলা জ্বলে আর আগুনটা খুব সুন্দর হয়। সব নাস্তা দেরি, রান্না বান্নার কোনো কিছু চিন্তাই করি নাই এখনো। আজকে যে সকাল থেকে সোফার কাভারের পেছনে লাগছে, কুশন কাভারটা আবার ধুয়ে দিব। বিসমিল্লাহ। শুকনা শুকনা ডিম ভাজি আজকে।
মাংস রুটি কত? 62। রুটিটা দেওয়ার সময় দেখলাম বড় সাইজ একটু, এই জন্য জিজ্ঞাসা করলাম। সব থেকে ভালো লাগতেছে টেবিল ক্লথটা, তোমার পছন্দের টেপ আসছে আজকে, খুবই সুন্দর লাগতেছে, খুবই। আজকে মসুর ডাল দিয়ে ঢেঁড়স চচ্চড়ি করব। এই যে মসুর একবারে ধুয়ে মাখায় বসায় দেব, ভালোই লাগে মসুর ডাল দিয়ে ঢেঁড়স। আর পটল দিয়ে মুরগির মাংস, আম্মু তো অনেকগুলো মুরগি রান্না করে দিছে। আজকে বাসায় বুকের মাংস শেষ, সাইফানা পাপাকে এই যে 400 গ্রাম নিয়ে আলাদা করে পটল দিয়ে রান্না করে দেব। ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার একটু আগে আগেই দিয়ে দিব হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সগুলো খালি 2 টুকরা করে করে কাটবো। এখন সব মশলা দিয়ে দেবো, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু সামান্য তেল, সবই দিয়ে দেব। যারা ওয়েট লস করতেছে তারাও এইভাবে খেতে পারবে, আর যারা ওয়েট লস ছাড়া তারা আর একটু তেল বেশি করে দিয়ে স্বাদ করে রান্না করবেন। আব্বু 2 কেজি ঢেঁড়স কিনছে, তার মধ্যে আমি একটা বুড়া পাইলাম। তাহলে কিভাবে আব্বু কিনলে আল্লাহ জানে, মানে সবই কচি কিনছে। ডালটা আর একটু সিদ্ধ হোক, হ্যাঁ একটু সিদ্ধ হোক। দেশি ডাল তো একটু সময় লাগে সিদ্ধ হইতে। রান্নাঘরে রান্না করাই এখন সব থেকে কঠিন। এই গরমে কেউ খাবার দেওয়া কঠিন আছে। বাবারে বাবা, আগুন! ঢাকার গরমই সহ্য হচ্ছে না। ঢাকায় গাছপালা নাই তো, এই জন্য বেশি কষ্ট। দিয়ে দিলাম সব ঢেঁড়স। মাশাআল্লাহ, ঢেঁড়সের চেহারা তো সুন্দরই লাগতেছে। এভাবে ঢেঁড়স রান্না করলে ভালোই লাগে খাইতে। একটু আপনারা যারা বললাম না ওই যে ওয়েট লস ছাড়া রান্না করবেন, তারা একটু তেল দিবেন, আর তেল কম খাওয়াই ভালো। আর আম্মুর এই যে মাংসটা একবারে আগে গরম করে নিই, তারপরে পটলগুলো ছিলবো। পটলগুলো শুকায় গেছে, একটু ভিজায় রাখলাম পানিতে। পটল ছিলে ওর জন্য মাংস বের করে একবারে ওর তরকারি বানাই দেবো। আমি আজকে এখন ভুনাই খাবো। আজকে যে লিচু আনতে গেছে, ওর মুরগি আনতে পারে নাই। আম্মু একসাথে 4 মুরগি রান্না করে দিছে। আমি তো এই যে 3 দিন বের করে করে খাইছি, আর আজকে একবারে পুরোটাই বের করছি। মুরগির তরকারিতে পটলও দিব না। কেন বলতেছি, এই যে পটলগুলো সব ড্রাই হয়ে গেছে, সিলসি ভালো লাগে না, শুকনা শুকনা। এখন ওই যে ভাজি কাটলাম, ঢেঁড়সও হয়ে গেছে। প্রতিদিনের একই অবস্থা, পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সিদ্ধ হোক পটল। কি পরিমাণ যে গরম পড়ছে ঢাকায়, কিচ্ছু ভাল লাগে না। রান্নাঘরে তো একদম থাকতে মন চায় না। রান্না বান্না নেই বললেই চলে, তাই কষ্ট হচ্ছে। এই খাওয়া দাওয়াকে ঘিরে কত কাজ, মাঝে মাঝে খুব অবাক লাগে। রান্না যে না করলে যেমন পেটে ভাত হবে না, কামাই না করলে তেমন টাকা আসবে না। ঠিক দেখেন, একটার সাথে এই পেটের সাথেই সব কিছু জড়িত। আল্লাহর রহমতে ভালোই হলো ভাজিটা। এসব জিনিসে একটু বেশি পরিমাণ তেল না দিলে ভাজি করা যায় না।
পটল টটলে একটু খসখসা টাইপের জিনিস না, একটু তেল টেল বেশিই লাগে। তাও তো দেখেন অল্প তেল দিয়ে ঘুটঘুট করে রান্না করা। কুরিয়ার অফিস একদম লিচু কি করছে যে ফুলে খুলে গেছে, কিভাবে যে বাড়ি মারছে আল্লাহই জানে। লিচু ভালো আছে কিন্তু লিচু এই খোলাগুলো কি কাউকে দেওয়া যায়? এই যে পাতা দিয়ে দিয়ে এইভাবে করে করে সুন্দরভাবে প্যাকেট করতেছি, ভালোই লাগতেছে দেখতে। এই যে ভালোই লাগতেছে দেখতে, সুন্দর হয়েছে। সাইফানা পাপা যাকে যাকে দিবে লিচু সে তারটা নিয়ে যাচ্ছে। এই যে তুমি এটা উপর থেকে দিয়ে দিও। পিন ঢুকে গেছে আমার। পিন ঢুকছে পায় মানে আমরা জুতা পরেছিলাম বেশি লাগে। দেখে পাচ্ছ নাইলে কি অবস্থা? এমনি ক্লাস কেমন হয়েছে? ভালো আলহামদুলিল্লাহ। চাপ কি কালকের চাপ মতনই? এই সেম হালকা? হ্যাঁ কি ব্যাপার তাহলে? ক্লাস পার্টির প্রিপারেশন চলতেছে? হ্যাঁ তাহলে বেলুন কি কালকে ব্যাগে নিয়ে যেতে হবে? আজকে আমি এত বাড়তি কাজ বের করছি, সাইফান স্কুল থেকে চলে আসতে, তারপরও আমার কাজ শেষ হয়নি। এগুলো ভিজানোরও টাইম পাইনি। এখন আমি ঘর মুছে একবারে দেখি ওদেরকে খাবার দিয়ে আসে, কাপড় ধুইতে লাগবো। এগুলোর যে ওজন, অনেক ওজন, ধোয়াও সোজা না, ভালো কষ্ট। এখন বাবা বলতেছিল লন্ড্রিতে দিয়ে আসি, কোনোদিন দেই না, সবসময় নিজেই ধুই। পর্দার দামের থেকে পর্দা ধোয়া খরচ বেশি। ঢাকা শহর হচ্ছে এমন একটা জায়গা। আজকে এসি মানে একদম ঠান্ডা হয় না, ভিতরে দেখেন ওরে আল্লাহ, সেভনা এগুলো কি সব বিল্ডিংয়ের কাজ হয়। আর বাসায় দেখছো আম্মু আর সাথে পরিষ্কার করছিলাম, 1 মাস হয়েছে। ওরে আল্লাহ ওরে আল্লাহ, বললাম এক একজন খাইলে খা, না খাইলে চুলকি যা। চুলকি যা আগে একটা কথা বলতো না? চুলকি কোন এলাকার নাম জানি না, সবাই সবাইকে খেতে খাইলে খা, না খাইলে চুলকি যা। তাই তারা বলতেছে চুলকি যা, আবার কি ভাষা বলতেছি আমি নিজেও জানি না। চুলকাইতে চুলকাইতে চলে যা নাকি? জানি না, এটা আগে মানুষ বলতো। তোমার মানেটা তো বের করতে হবে। পরে প্লিজ সবজি তাহলে কি নিতেই খাবা? হবে স্যার, সবজি নিতেই হবে। শহর আমার সাথে নাটক করে না, আমার অনেক কাজ আছে। এটা তোমার ফরজ খাওয়া, এখন আমার রাগ উঠায় না। কম্পালসারি খাইতেই হবে। হ্যাঁ, আমার এখন রাগ উঠানো যাবে না। আমি এখন অনেক কাজ ধুয়ে আসছি, এমন 3 বালতি কাপড় ধুয়ে মাখায় আসছি। খাবা মাংস খাবা, এটা সবই তোমার খাবা। দাদির বাড়ি পাও নাই যে তোমাকে আমরা হচ্ছে আদর করে করে শুধু প্রিয়া না, সবই খাওয়াবো, মুরগিও খাওয়াবো। অবশ্যই মুরগি হ্যাঁ, কিন্তু তোমার হলো সবজি একটু খাইতেই হবে, অবশ্যই বাধ্যতামূলক, কম্পালসারি। রাগ করে করে ঢুকায় লাভ নাই বাবা, অনেক আদর করা হয়েছে। নাও এক টুকরা মাংস নাও, নাও জল নাও। মুখে অন্ধকার করে লাভ নেই, কাঁদো কাঁদো হয়েও লাভ নেই, এটা জীবন। এই বাদ পড়ছে। সবজি সবারই খাইতে হবে। তোমার পাপা দেখো কতগুলি সবজি নিচে, দিলে আরো নেবে। সত্যি তো, দিলে আরো নেবে। এখন পটল, পটল কি খাবা? অবশ্যই। না খাইলে কালকে সব ভাজির জন্য তুলি ফেলাবো। খাইলে খা, না খেলে চুলকি যা। চুলকি যা। এখন আমি তোমাদের পিছে পিছে কি, আমার কত যে কাজ, কাজ করি খাইতে গেলে বুঝতে পারতাম আরো কত কঠিন। এখানে পটলই না, পটল তো এখানে শেষ। হ্যাঁ এবার শেষ, এখানে এবার গোস্ত দেই। গোস্ত কি? গোস্ত এখান থেকে 4 টুকরা 3 টুকরা নিয়ে নাও, আসো। একদম নিংড়াই দাও। হ্যাঁ, নিংড়াই দেবো। আজকে এগুলো শেষ করবো। এগুলো রানের উপরের মাংস, তারাও এগুলো এগুলো বুকের মাংস। নাও একটা, তুমি হলো পটল ভাজি নিবা না? খাইতে হবে বাবা, রাগ করে লাভ নেই। তুমি আগে করলা ভাজিও খাইতা, ইদানিং তুমি কোনো কিছু নেও না, খালি ঝোল দিয়ে খায় ওঠো। এটা তো ভালো কথা না। মাংসটাও খাইতে চায় না, তাহলে হবে আরেকটা টুকরা নিবা সামনে বাবা? ঠিক আছে, 3 টুকরা না?
ওই বুকের মাংস আর ইয়া হয় না। দেখো তোমার পাপাকে দিলে সবজি, তোমার পাপা একটু না করছে, দেখো কতগুলি প্লেট দেখলে মানুষ ভয় পাবে যে কিরে ভাত কই, দেখি ভাত দেখাও, ভাতই নেই, খালি সবজিতে ভরা। 100 গ্রাম ভাত। ডায়েট না করলেও তোমাকে খাইতে হবে সবজি। প্রতিটা সুস্থ মানুষের সবজি না খাওয়ার কারণেই রোগবালাই বেশি। ঠিক মতন ভাত না খাইলে কি করে জানো, আমি এখন গোসলে যাব না, নামাজ পড়ে খাইতে আসতে যায়, দেখা যাচ্ছে বিস্কুট কোথায় কি আছে, খালি ফ্রিজ খোলা, বিস্কুট খোলা, খুঁজা, দুই চোখ মিলে খালি খুঁজতেই থাকে, বুঝো না? এখানে কি অল্প তেলে না রান্না? হ্যাঁ, 1 চামচের মতন দিছি, বেশি তেল দেই নাই। সাইফান আর আমি খোলা লিচুগুলো খাচ্ছি। সাইফান 10 নাম্বার চলবে সাইফানের এটা দিয়ে, নাকি 2, 4, 6, 8, 9, 10, এই 11 নাম্বার। মাশাল্লাহ, মা ছেলে লিচু খাইতে পারি। তুমি এটা খাইছো? 4টা খাইছে সে, বিচি গুনতেছি। আমার কোনো হিসাব নাই, এখানে যতগুলো আছে সব আমি খাইছি। রস কই পড়তেছে দেখো। ঘর মুছবা, সমস্যা কি? আমি তো মুছি না, রস পড়লে তা কি হলো? এত লিচু খাইতে হবে, লিচু প্রতিযোগিতায় জিতলাম না, আরো প্র্যাকটিস লাগবে আরো। খাওয়া ঠিক আছে, শিলা কঠিন, তোমার টাইম লাগছে। লিচু খাওয়া ব্যাপার, মেয়েদের কাছে আবার লিচু অর্ডার করা লাগবে আমার। মানে ওই যদি একটু এসে পরিবার এবার অন্য কিছুতে দিতে বলিও। দর্শক, একটা গরম খবর, সেটা হচ্ছে সাইফানের ক্লাস পার্টি পরশুদিন। Yes. আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। আর আমি ভাবছিলাম এই কুকিং ক্লাস হচ্ছে কালকে, বাট সাইফানের কালকে আবার 2টা পরীক্ষা। নো টেনশন। মাগরিবের নামাজ পড়ে আমরা এখন বেলুন কিনতে যাচ্ছি। সাইফান ওর মায়ের স্যান্ডেল আমার মানে সাইফান এটা খুঁজে পাইনি। আরে তোমাকে বলছি বেলুন কিনতে, ওর কাল পরশুদিন ক্লাস পার্টি, জানো? বলে নাই তো আসে। পরশুদিন ক্লাস পার্টি, আমি ওর নোটিশ দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমিও জানতাম না। আজকেই নোটিস দিছো। মানে সাইফান এবার ঈশ্বরদীতে যে পরিমাণ প্রসেসড ফুড খাইছে, বিস্কিট, চিপস, চকলেট, স্বাধীন হইলে মানুষ যেটা হয়, সিদ্রাতুলের সাথে, ইকরা ইব্রাহিমের সাথেও দোকানে গিয়ে নিচতলায় গিয়ে এমন ছাদে গিয়ে খাইছে না? সাথে গিয়ে খাই। ছাদে গিয়ে খাওনি, কিন্তু এমনি বাকি সব জায়গায় খাইছে। তোমার আর বিস্কিট তো মনে করো আনলিমিটেড, মনে করো যে বাপ আর মা দেখলে তো দিবে ফাটানি বা বকা দিব, তারপর মর্জিনা বা হরলিক্স। তো আমার কথাটা একটু বুঝেন, সবজি দূরের কথা, মাংস খাওয়াই দাদা দাদিরা আদর করে, শিল্পী আন্টি আদর করে একটু মাংস ঝোল দিয়ে খাওয়াই, তো সবজি তো খাই নাই। প্রসেসড ফুড খাইতে খাইতে তার ভিতরে একটা এডিকশন তৈরি হয়েছে। ডিমও কিন্তু খাই নাই, যে ছেলে প্রতিদিন ডিম খাইতো ঢাকায় আসার পরে ওকে আমি বলছি সবজি খাইতেই হবে, প্রোটিন খাইতে হবে, ডিম খাইতেই হবে, বাধ্যতামূলক। চোখ দিয়ে পানি বের হোক আর যাই বের হোক। দুপুরবেলা দেখলেন রাগে খাইছে, এরপর রাতের বেলা কিন্তু খুব সুন্দর খাইছে। এখন বাজে কিন্তু অলমোস্ট 10টা বাজে, রাতের বেলা কিন্তু খুব সুন্দর করে খাইছে। অ্যাডিকশন এমন একটা জিনিস, সুগার এডিকশন বলেন আর এই প্রসেসড ফুডের এডিকশন বলেন, এইটা মানুষকে, বাচ্চাদেরকে স্পেশালি মানে পারা যায় না, এক সময় এমন অবস্থা হয়। এবার দেখতে পাচ্ছেন অনেক লিচুর পাতার সাথে হচ্ছে মোহাম্মদ সাইফানুর রহমান, গ্রিন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কালার চেঞ্জ হইতে পারে ঢাকা যেতে, অথবা আর এটা কি বললেন যেন, যদি পচে, একটা পচলে আশেপাশে কয়েকটা পচতে পারে। আর ভাইদের কথা হচ্ছে যে ওনারা তো ফ্রেশ দিবেই, আর 100 লিচু দেওয়া টাফ, বলতেছে অ্যাটলিস্ট 500 হইলে সুবিধা হয়। তো ওরকম যদি কাস্টমাররা থাকেন তাহলে ভাইরা পেজ খুলে শুরু করবে। না দিতে পারবো যদি ডেলিভারি চার্জটা তারা অ্যাডভান্স করে এভাবে, কারণ 100 লিচু দেওয়ার ক্ষেত্রেও যা 500 লিচু দেওয়ার তাহলে আপনারা যদি অ্যাডভান্স করেন, পুরো অ্যামাউন্টে অ্যাডভান্স করলে আরো ভালো, যেহেতু আপনারা শুরু করতেছেন। যদি এভাবে সম্ভব হয় তাহলে আপনার ঈশ্বরদীর একদম ফ্রেশ লিচু খেতে পারবেন ইনশাআল্লাহ। আমার লিচু কিন্তু অলমোস্ট 36 ঘন্টা বা অলমোস্ট 36 ঘন্টা পর আমি হাতে পাইছি। এরা লিটারালি এসে পরিবহনওয়ালারা এইটার সাথে কুস্তি খেলছে, লিচুগুলো ফেটে গেছে, বাট ফুটবল কুস্তি যাই হোক খেলছে, লিচুগুলো ফেটে গেছে। বাট লিচুর টেস্ট একটু, যখন গরমটা একটু কমে, লিচুর টেস্ট একদম বাগানে যেমন পাইছি আমি তেমনই পাইছি।
মেহেদি ভাই এমন একজন মানুষ যে কিনা লিচুর গাছ থেকে লিচু নিজ হাতে পেরে প্যাকিং করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আবার বলে দিই, হি ইজ নট এ বিজনেসম্যান, উনি একজন গ্রামের সাধারণ ছেলে যে কিনা হয়তোবা তাকে যদি আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, হয়তোবা সে যদি মোটিভেটেড হয়, হয়তোবা সে অর্গ্যানিক প্রোডাক্টটা অ্যাটলিস্ট ঈশ্বরদী থেকে সোর্স করে আমার আপনার মতন মানুষজনকে সে যদি দিতে পারে, এটাই আমাদের জন্য ঢাকা শহরে একটা বড় পাওয়া। এই ভেজালের যুগে সে যদি একজন মাসিয়া, একজন ভালো মানুষ হয়ে যদি সে আমাদের সার্ভ করতে পারে, এটা আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এখন আমি যেটা করব, এই ব্লগ যাওয়ার আগে গুড নিউজ, হয়তো বা আমার জন্য গুড নিউজ যে আমি লিচু খাইছি, আমি তো বাগানে ওই লিচু খাইছি না, আপনারা খেতে পারবেন না কি? এখন একটু মেহেদি ভাইয়ের সাথে আমি লাস্টে একবার ফোন দিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? তো আপনার কাছে প্রশ্ন নাম্বার 1 হচ্ছে, আপনি আমাকে বলছিলেন যে ডেলিভারির প্রবলেম হচ্ছে, তো ডেলিভারির সর্বশেষ আপডেট কি এবং কোনো সলিউশন পাইছেন কিনা? ডেলিভারির সর্বশেষ আপডেট হচ্ছে স্ট্রিট ফাস্ট হোম ডেলিভারি করতো লিচু সহ অন্যান্য সকল পণ্য। আচ্ছা, কিন্তু আজকে স্ট্রিট ফাস্ট আমাকে জানিয়েছে তারা লিচু পাঠাচ্ছে না, আর হোম ডেলিভারি কাটা গেল। আমার টাকা শেষ নাকি? আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। টাকা শেষ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ব্যালেন্স শেষ হয়ে গেছিল। আচ্ছা ভাই, কি বলতেছিলেন? স্টেট ফার্স্টে হোম ডেলিভারি অপশন নাই। স্ট্রিট ফাস্ট হচ্ছে লিচুর সকল প্রকার হচ্ছে ডেলিভারি অফ করে দিয়েছে আর কি। আজকে যেগুলো পাঠিয়েছি সেগুলো হোম ডেলিভারি যাবে, কিন্তু আজকের পর থেকে আজকে আপনি আমাদের দর্শকদেরকে দিছেন অলরেডি ডেলিভার? হ্যাঁ, কয়জন পাঠানো হয়েছে আজকে ঢাকা মোহাম্মদপুরে একজনকে পাঠানো হয়েছে। একজনকে পাঠানো হয়েছে। আচ্ছা, মানে আর এটা কালকে থেকে আর পসিবল না, তাই তো? হ্যাঁ, কালকে থেকে হোম ডেলিভারি পসিবল না। এখন আপাতত অল্টারনেটিভ হয়ে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর এসে পরিবহন। আর এসে পরিবহন তো ভাই লিটারালি ফুটবল খেলছে আজকে লিচুর সাথে, বুঝাই যাচ্ছে। হ্যাঁ, এসে পরিবহনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ওদের সকল পণ্য একসাথে করে পাঠায়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে তারা লিচুর জন্য আলাদা একটা গাড়ি আছে, ওরা ওইভাবেই আর কি পাঠাইছে ফলের জন্য। তাহলে সামারি হচ্ছে, লিচুর জন্য ঈশ্বরদী থেকে আপনার কাছে যে কয়টা প্রোডাক্ট যাবে, মানে যদি কেউ নিতে চায় সে শুধু ঢাকায় হইলে নেক্সট ডে ডেলিভারি পাবে, সুন্দরবন থেকে তাদের নিজের গিয়ে কালেক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, জি। এটা আচ্ছা। হচ্ছে আমি সন্ধ্যায় পাঠাইলে তারা রাতে কিছু গাড়ি 10টার দিকে ছাড়ে, কিছু গাড়ি 1টার দিকে ছাড়ে। আচ্ছা। তো ঢাকা পৌঁছাইতে 6 থেকে 8 ঘন্টা টাইম লাগে। তো সকালে গিয়ে পৌঁছাবে ঢাকাতে, এবং তাদের মেন অফিস থেকে ঢাকার মধ্যে ডিস্ট্রিবিউট করতে যেটুকু সময় লাগে। আচ্ছা আচ্ছা। নেক্সট ডে পাবে। আচ্ছা, তার মানে আমাদের দর্শকরা যদি কেউ অর্ডার করতে চান মেহেদি ভাইয়ের কাছ থেকে, আপনারা হচ্ছে সুন্দরবনের অফিসে গিয়ে কালেক্ট করতে হবে, নাম্বার 1। আর শুধুমাত্র ঢাকাতে নাকি সিলেট, চিটাগং, তাহলে যারা অর্ডার করতে চায় তাদের জন্য যদি দেরি হয় সেটার দায়ভার মানে আপনাদের নিতে হবে, এটাই তো? হ্যাঁ, সিলেট চিটাগাং ঈশ্বরদী থেকে যাইতে এমনিতেই অনেক সময় লাগে, 20 ঘন্টা এমনিই লাগে। হ্যাঁ, 20 ঘন্টা। এবং তারা কুরিয়ার সার্ভিসের গাড়ি লিচু পাবে তা না, তারা এগুলা নিয়ে একটু টাইম লাগাবে। তো সেক্ষেত্রে অনেক লেন্থ একটা প্রসেস, 30 ঘন্টা আগে পাবে কিনা সন্দেহ। হ্যাঁ, তো ওইটা একটু রিস্ক হয়ে যায়। সো আর হোম ডেলিভারি, লিচুর ক্ষেত্রে হোম ডেলিভারি নেওয়াটাও আরো বেশি রিস্ক, কারণ হোম ডেলিভারি ক্ষেত্রে আরো ওদের প্রসেসটা লেন্দি হয়ে যাবে। কি কোন রাইডার যাবে এটা নিয়ে। আচ্ছা, এবার ভাইয়া এইসব বাদ দেই, ডেলিভারি একটাই থাকলো তাইলে আপনাদের কাছে। আর এখন আপনি বলেন যে আপনি আমাদের দর্শকদের মধ্যে যারা যারা মানে অর্ডার করতে চায় তাদের মধ্যে আপনি আর এইভাবে কয়দিন মানে লিচু আপনার আর কয়দিন ম্যানেজ করতে পারবেন? আপনি তো বলছিলেন যে বেশি আপনার কাছে স্টক নাই। হ্যাঁ, আপাতত ঈশ্বরদীতে লিচুর স্টক খুব বেশি নেই। আর হচ্ছে যে লিচুতে অতিরিক্ত গরম তো ঈশ্বরদীতে, সেজন্য লিচুতে হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে। আচ্ছা, আবহাওয়া হঠাৎ অতিরিক্ত গরম হওয়ার কারণে, সেজন্য আমি আর কি বেশি পাঠাইতে পারবো না, হয়তো বা আর 2 দিন পাঠাইতে পারবো। আচ্ছা, তো দর্শক আপনারা তো শুনলেনই মেহেদি ভাইয়ের কাছ থেকে সব ডিটেলস। ভাই আপনি যাই করেন পেজে আপডেট করে দিয়েন। আর আপনার কাছ থেকে আমরা লিচু তো খাইলামই আলহামদুলিল্লাহ, এরপরে আম হোক যাই হোক 100% অর্গ্যানিক কোয়ালিটি মেনটেন করতে পারলে ইনশাআল্লাহ আমি তো আপনার রেগুলার কাস্টমার হবই,
সাথে আমাদের দর্শকরা ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করবে। ইনশাআল্লাহ হ্যাঁ। লিচুর শেষ হইতে না হইতে আমরা আম নিয়ে প্ল্যানিং করতেছি এবং আমের হিউজ স্টক আছে এবং নিজের বাগান থেকে আর কি দিব। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ তাইলে। হ্যাঁ, ওকে। আমার জন্য কিছু রাখিও। তো দর্শক, এই হলো মোটামুটি আপনাদের কাছে ফুলি আপডেট। আপনারা ওনার ভাইয়ের কণ্ঠই পুরোপুরি শুনলেন। আর আমি অনেক টায়ার্ড, আমার শরীর আজকেও উইক। আমি আজকেও অ্যারাউন্ড 2000 স্টেপসের মতন হাঁটছি। বুঝতেই পারতেছেন, পুরোপুরি রিকভার করতে একটু সময় লাগবে। দোয়াতে আমাকে রাখবেন ইনশাআল্লাহ। আর সাইফান, বিদায়টা নিয়ে নাও। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে অবশ্য থাকবেন, আমার সুস্থ থাকবেন, আমার শরীরটা সুস্থ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.